আসসালামু আলাইকুম। তো কালকে যারা কাজ স্টার্ট করছেন বা আগে করতেছেন, উইথড্র করতে পারতেছেন না, এই ভিডিওটা দেখলে আশা করি সকলের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো উইথড্র করতে অবশ্যই আপনাদের প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। ভিপিএন কানেক্ট করার পরে যে অ্যাকাউন্টে উইথড্র করবেন ওই অ্যাকাউন্টে যাবেন। ধরেন কালকে এই অ্যাকাউন্ট দিয়ে দেখাইছিলাম, তো এই অ্যাকাউন্টে ঢুকতেছি আমি এখন। আমি কয়েকবার ক্লাইম করছি, যত কয়েন হয় ওইটাই আপনাদের দেখানো। আমি কালকে থেকে আজকে 9 বার, এখন একবার 10 বার ক্লাইম করছি, ঠিক আছে। তো 10 ডিজিট তো আমি এটা প্রথমে সোয়াপ করতে হবে। সোয়াপে ক্লিক দিবেন। এই যে আমি যদি 10 ডিজিটটা কনভার্ট করি 3 FTN, 3.1 FTN। তো নর্মালি এরকম যদি দেখেন সোয়াপে ক্লিক দেই, তাহলে এরকম ফেল আসবে। তো এর জন্য কী করতে হবে, আপনার অ্যাকাউন্টে মিনিমাম একটা FTN রাখতে হবে, মানে 2 সেন্ট FTN রাখতে হবে। তাহলে এটা আপনি যে ওই কয়েন থেকে FTN করতেছেন, মিনিমাম একটা ফি আছে, ওই ফিটা কাটবে আর কি। তো ওই ফিটা দেওয়ার জন্য আপনি প্রথমে আপনার এই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেস কপি করতে হলে এই থ্রি ডটে যাবেন, উপরে দেখেন রাইট সাইডে থ্রি ডট আছে, ওই যে ক্লিক দিয়া সিটিং, তারপর এই যে অ্যাড্রেস থেকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে চাইতেছি, ওই জায়গা থেকে এই অ্যাকাউন্টে আমি 2 সেন্ট পাঠাবো। তো আপনারা এই 2 সেন্ট কই পাবেন? তো আপনারা আপনার একটা অ্যাকাউন্টের অ্যাড্রেস আমার দিবেন, তো আমি আপনার 2 সেন্ট দেওয়া দিব, কোনো সমস্যা নেই। ভাই ব্রাদার হিসাবে এইটুক তো করাই যায়। তো 2 সেন্ট দেওয়ার পরে পরে আপনি কনভার্ট করে অটোমেটিক করতে পারবেন। যেরকম ধরেন যে ট্রান্সফারে অ্যাড্রেস তো কপি করে আনছি, তো ট্রান্সফারে ক্লিক দিয়ে এই জায়গায় অ্যাড্রেসটা দিব। আচ্ছা, আরেকবার ঢুকতে হবে, একটু গ্লিচ দেখাই। তো আপনি একটা অ্যাকাউন্টে সোয়াপ করার পরে আবার অন্য একটা অ্যাকাউন্টে ঢুকবেন, দেখবেন যে আপনার জিরো কয়েন দেখায়। তো আপনি নর্মালি ওই আবার ব্যাক দিয়ে বের হয়ে আবার ওপেন করবেন, তাহলে দেখবেন আপনার অরিজিনাল যে কয়েনটা ওই আইডিতে ওটা শো করবে। তো শপে যায় ট্রান্সফার, যে আমার এই অ্যাকাউন্টে 32 সেন্ট আছে, তো আমি এই জায়গায় ডাবল ক্লিক দিয়ে 0.02 2 সেন্ট আমি পাঠাই দিয়েছি আমার ওই অ্যাকাউন্টে। একটু আগে কিন্তু ওই অ্যাকাউন্টে সব ফেল আসছিল, এখন 0.2 পাঠাই দিয়েছি, পরে দেখবেন কি অবস্থা হয়। এই যে ট্রান্সফার সাকসেসফুল। তো আমি এখন আমার ওই অ্যাকাউন্টে যাইতেছি আবার। এই যে এই অ্যাকাউন্টে আইলাম, 2 বার ঢুকতে হবে, নয়তো ঠিক হবে না। এই যে 10 কয়েন, এই দেখেন 0.2 সেন্ট কিন্তু এটাতে আসতে পড়ছে। এখন সোয়াপে ক্লিক দিলে নেট ভালো হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তো মনে হয় নেটে সমস্যা করতেছে, সার্ভারও মাঝে মধ্যে সমস্যা করে, ইরোর থাকে কোনো কোনো সময়, তখন ইরোর হয়ে যায়। এই যে সোয়াপ হয়ে গেছে, 3 সেন্ট পাইছি 10 কয়েনে। তো 10 কয়েন তো 10 বার ক্লাইম করলে 1 ঘন্টা পর পরে 10 কয়েন একদিনে এর চেয়ে বেশি কয়েন হয়ে যায়। তো 3 সেন্ট, টোটাল 5 সেন্ট আছে। তো আরেকটা অ্যাকাউন্ট দেখাইছিলাম না, ফার্স্ট ফিশার ফুটবলের, যেটা ধরুন ওইটাও আমি কনভার্ট করুম। এইটাই 9টা কয়েন আছে। এইটাও সেম 0 FTN, আমি যদি সোয়াপ করতে চাই তাহলে কিন্তু সোয়াপ হবে না। তো এর জন্য প্রথমে এই থ্রি ডটে যাই, অ্যাড্রেসটা কপি করতে হবে। তো আপনি ফুটবল থেকেও এই না, মাসের অ্যাকাউন্ট থেকেও এই অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেরকম একটু আগে এটা যেরকম আমি 5 সেন্ট বানাইছি না, আগের 2 সেন্ট, এখন 3 সেন্ট 5 সেন্ট, তো এটা থেকে আমি ট্রান্সফার করে দেবো এখন ওই অ্যাকাউন্টে। যে ওই ফুটবলের অ্যাকাউন্ট কপি করে আনছি না, এনে জাস্ট আমি 0.2 সেন্ট পাঠিয়ে দিতেছি। তো আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, বেশি অ্যাকাউন্ট আছে, তারা অনেক ভালো প্রফিট করতে পারেন। বেশি অ্যাকাউন্টে হচ্ছে 20টা 25টা, আমার যেরকম 25টা অ্যাকাউন্ট, আমি মোটামুটি ভালোই করা যায়। আর ডেলি একটু যদি ফাস্ট থাকেন, 10 থেকে 15 বার যদি ক্লাইম করতে পারেন, তো ভালো প্রফিট হবে। তো এখানে 3 সেন্ট হয়ে গেছে, তো আমি ফুটবলে যাইতেছি এখন। একদম ইজি, 2-1 বার করলে আপনি বুঝে যাবেন। যে ক্লাইম দেওয়া টোটাল 10 বার হইলো আমার।
তারপরে যে সবে যায় দেখেন 2 সেন্ট আইসা পড়ছে। তো আমি যখন সব করব, আচ্ছা ফুটবল কয়েনটা হচ্ছে সোয়াপ হইতেছে না, এখন সার্ভার সমস্যার জন্য। তো সার্ভার যখন ঠিক হয়ে যায় তখন অটোমেটিকলি ফার্স্ট ফিশারের মতন সোয়াপ হয়ে যাবে। তো সোয়াপ হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে তো F10 হয়ে যাবো। এখন আমি ফার্স্ট ফিশার যা দেখাইতেছি। সোয়াপ হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে নর্মালি এরকম F10 শুরু করবে, যে এরকম F10। তো F10 আপনি হচ্ছে ডলারে কনভার্ট করবেন কীভাবে, ওটা এখন দেখাইতেছি। তো F10 টোকেনটা বর্তমানে দুইটা এক্সচেঞ্জারের লিস্ট আছে। এটা হচ্ছে একটা হচ্ছে MAXC গ্লোবাল, এই যে এইটা MAXC গ্লোবাল, আরেকটা আছে হচ্ছে আপনার বিটগেট। তো আমরা বিটগেট দিয়ে কাজ করবো, কারণ এটা থেকে আবার বাইন্যান্সে উইথড্র দিতে ফিটা কম লাগে। এই যে বিটগেট ওয়ালেট, এইটা কিন্তু না, আপনারা এইটা ইনস্টল করে দেন না, আবার এইটা না, এটা হচ্ছে এইটা বিটগেট ওয়ালেট। ঠিক আছে, ওয়ালেটটা করার পরে আপনারা হচ্ছে ইউটিউব দেখে একটু ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন, মানে এনআইডি কার্ড দিয়া, আপনার না থাকলে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে একটু ভেরিফাই করে নেবেন ওয়ালেটটা। তো বিটগেট ওয়ালেটে আসার পরে আপনার হচ্ছে এই যে অ্যাসেটসে আসবেন। অ্যাসেটস ভেরিফাই করলে আপনার হচ্ছে যে জায়গায় এরকম ভেরিফাই দেখাবে, ঠিক আছে, ভেরিফাই করার পরে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, মানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য প্রথমে এই যে অ্যাসেটসে আসবেন। অ্যাসেটসে আসার পরে অ্যাড ফান্ডস, এই যে দেখেন আমি সবগুলো F10 থেকে উইথড্র দিচ্ছি, যে এই সবগুলো এই জায়গায় এসে রয়েছে। তো অ্যাড ফান্ডসে আসবেন। অ্যাড ফান্ডসে আসার পর ডিপোজিট ক্রিপ্টো, এই জায়গায় আসার পরে হচ্ছে আপনার নর্মালি এই জায়গায় সার্চ দিবেন F10 সার্চ দিলাম না, এই F10 সার্চ দেওয়ার পরে কিন্তু এরকম একটা নেটওয়ার্ক আসবে। তো সিম্পলি হচ্ছে এই যে এই জায়গায় যে একটা কপি পেস্টের অপশন আছে, এই জায়গায় থেকে ক্লিক দিবেন, কপি হয়ে যাবে অ্যাড্রেসটা। কপি হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে সিম্পলভাবে এই জায়গায় হচ্ছে যেরকম এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, এরকম এই জায়গায় হচ্ছে ওই বিটগেট ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আপনি হচ্ছে যদি পুরোটা দিয়ে দেন অ্যাকাউন্টে, তাহলে পুরো টাকা যাবে না, তো কিছু পরিমাণ রাইখা হচ্ছে সেন্ড করতে হবে। যেরকম আমার এই জায়গায় 3 সেন্ট আছে, তো আমি 2 সেন্ট রাখবো, 1 সেন্ট পাঠাবো জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো 0.1 এটা হচ্ছে 1 সেন্ট, 1 সেন্ট পাঠাইতেছি আমি, জাস্ট উইথড্র দিতেছি। একদম সহজ, আপনারা 2-1 বার করলে এইটা একদম ইজিলি বুঝে যাবেন। তো আমি আবারও বলতেছি, মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারলে আপনাদের ভালো লাভ হবে। এই যে উইথড্র সাকসেসফুল। তো আমি এখন হচ্ছে F10 বিটগেটে আসলাম। আসার পরে এই জায়গায় একটু পরে নোটিফিকেশন আসা শুরু করবে, যে হচ্ছে 1 ডিপোজিট হচ্ছে পেন্ডিং। এই যে দেখেন 1 ডিপোজিট আর পেন্ডিং, পেন কনফার্ম। তো এটা 2-1 মিনিট পরেই কনফার্ম হয়ে যাবে। তখন আপনার হচ্ছে এই জায়গায় ডলার শো করবে।